বন্ধুরা, আজ বানাবো বাঙালির প্রিয় রেসিপি সর্ষে পোস্তার টক দই দিয়ে ইলিশ ভাপা। বাঙালি রান্নাঘরে ইলিশ মানেই একটু অন্যরকম আবেগ। আর সেই ইলিশ যখন সর্ষে পোস্তার টক দইয়ের মিশ্রণে ভাপে রান্না হয়, তখন স্বাদটা হয় একদম অন্য লেভেলের। আর এই ইলিশের ঝোলটা যদি গরম ভাতের সাথে একবার মেখে খাও, দ্বিতীয়বার ভাত নিতেই হবে। গরম ভাতের সাথে না স্বাদটা মুখে লেগে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, ইলিশ ভাপা করার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি, 4 টুকরো নিয়েছি ইলিশ মাছ। তো এটা যে যার মতো করে নেবে, আমার যতটা লাগবে আমি অতটাই নিয়েছি। তো প্রথমে আমি ইলিশ মাছটা নুন আর হলুদ মাখিয়ে নেব। তো ইলিশ মাছটা অনেকটা বড় ছিল বন্ধুরা, জানো তো। তবে দুঃখের বিষয়, বাজার থেকে কেটে এনেছিল, বুঝেছ, আর দেখাতে পারলাম অনেকটা বড় ছিল। সবসময় এরকম বড় ইলিশ পাওয়া যায় না। তো যাই হোক, আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখো, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল। এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো ইলিশ মাছটা। বন্ধুরা, যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায়, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো, আমি খুব ভালো করে ইলিশ মাছগুলোকে এইভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এতে মানে নুন, হলুদ, তেল, যে কাঁচা সর্ষের তেল, এগুলো খুব ভালো করে ভেতরে ঢুকে যাবে। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। দেখো, খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে মশলা নিয়েছি, দেখো, পোস্ত নিয়েছি, পোস্তর ভাগটা বেশি নিয়েছি। আর এটা কালো সর্ষে, আর সামান্য একটু সাদা সর্ষেটা একটু কম ছিল, তো সর্ষের ভাগটা একটু কমই দিয়েছি, পোস্তটা একটু বেশি দিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নেব। সর্ষে বেশি হলে কি হয় বলো তো, একটু তেতকুটে ভাব চলে আসে না, এই জন্য একটু কম নিয়েছি, পোস্তটা বেশি নিয়েছি। দেখো, বাটা হয়ে গেছে আমার। এবার একটা মিক্সিং বোল নিচ্ছি, দেখো, একটা চামচ নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম টক দই, 2 চামচ মতো নিয়েছি। দেখো, এতেই হয়ে যাবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা। দেখো, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ভালো করে ফেটানো হবে, এই ভাপের যে গ্রেভিটা হবে, স্বাদটা অনেকটা বেড়ে যাবে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে যে বেটে রাখা মশলা, মানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়েও, এই মশলা বাটাটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। এটা দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো আমি অল্প একটু চিনি। যদিও একটু এত তেতকুটে ভাব থাকে, চিনিটা দিলাম না, এতে চলে যাবে। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। খুব সহজ, তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত। আমরা কম বেশি সবাই বানাই, আর স্বাদও জানি, অসম্ভব স্বাদের হয়। এদিকে একটা টিফিন কৌটো নিয়েছি। দেখো, প্রথমে আমি টিফিন কৌটোতে এই মশলার যে গ্রেভিটা আমি ফাটিয়ে ফাটিয়ে করলাম, এটা আমি দিয়ে দেবো প্রথমে। মানে টক দই, সর্ষে পোস্ত বাটা আগে প্রথমে দিয়ে একটু আমি চারিদিকটা একটু লাগিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালোভাবে চারিদিকটা করে আমি এইভাবে করে দিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এইভাবে করে দিয়ে দিতে হবে। অসম্ভব স্বাদের হয়। তারপর যেটা আছে, তেল, হলুদ, নুন যেটুকু আছে, আমুল দিয়ে এইভাবে করে দিয়ে দেব।
গরম ভাতের সঙ্গে তো অসম্ভব স্বাদ হবে। তারপর উপর থেকে আবার দিয়ে দেবে এই মশলা মাখা দই। দেখো এইভাবে করে মাছের উপরে আর কি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবারে উপর থেকে আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখো দিয়ে দিলাম। এবার উপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবারে একটু আমি নাড়িয়ে নেব টিফিন কৌটোটা। মশলাটা খুব ভালোভাবে মাছের সঙ্গে যেন মিশে যায়। দেখো এইভাবে করে নাড়িয়ে নিচ্ছি। এবারে ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যেহেতু পানির ভাপে বানাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার একটা এই পানিতে এবার একটা স্ট্যান্ড, এরকম ছোট স্ট্যান্ড দিয়ে দেব। দিয়ে স্ট্যান্ডের উপরে টিফিন কৌটোটা বসিয়ে দেব। বসিয়ে দিলাম। আর উপর থেকে আর একটা ঢাকনা আমি চাপা দিয়ে দেব, যাতে পানির যে ভাপটাও ভেতর মানে বাইরে না বেরিয়ে আসে। এই ভাপেতেই হবে না। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। প্রথমে একটুক্ষণ মানে জোর আঁচই থাকবে, তারপরে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট হতে দেব। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। ওই ঢাকনাটা অসুবিধা হচ্ছিলো, এটি স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো 20 মিনিট পর আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, কিন্তু এইভাবে এখনও যেহেতু পানি গরম আছে, এইভাবে রেখে দেবো আমি 5 মিনিট। তারপর ঠান্ডা হলে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেল পুরো সর্ষে পোস্ত আর টক দই দিয়ে ইলিশ ভাপা। গরম ভাতের সঙ্গে না স্বাদটা মুখে লেগে থাকবে বন্ধুরা। এত দুর্দান্ত হয়েছিল। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম ঘরোয়া রান্নার রেসিপি নতুন নতুন দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।